প্রশংসা সেই মহান আল্লাহর কাছে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন আসার এবং বসার একটি জান্নাতের বাগানে, আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে কিছু আমাদেরকে আসা, বসা এবং তৌফিক দান করেছেন সে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া গুজার করি। সবাই যদি শুকরিয়া আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবীর যুগে নারীদেরকে জিন্দা কবরস্থান করা হতো, সে জাহেলি যুগ, সে মানুষকে সেই অন্যায়, অত্যাচার, নিপীড়িত, জুলুম অনেক কাজ হয়েছে ওই জাহেলি যুগে। সে নবীর প্রতি একটি কোরআন অবতীর্ণ করেছেন। মানুষগুলো অন্ধকারে হাহাকার করত, এই অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়েছেন, একটি সোনালী যুগ উপহার দিয়েছেন। আজও সে মদিনা তার রওজা মুবারকে শুয়ে আছে। সে নবীর প্রতি আমরা দুরূদ পেশ করি। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ, আমরা হেদায়েত কি জিনিস এটাই বুঝি না। হেদায়েত এমন একটা জিনিস, পৃথিবীর সবচেয়ে দুনিয়ার বড় নিয়ম হেদায়েতটা। হেদায়েত আবার আমরা দুই প্রকার। এক প্রকার হচ্ছে হেদায়েতুল তাওফিক, সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা থেকে হয়। একটা হচ্ছে হেদায়েতুল তাওফিক, এটা আল্লাহর ইচ্ছা থেকে অটোমেটিক হেদায়েত হয়। আর আরেকটা হেদায়েত হচ্ছে হেদায়েতুল ইরশাদ, যেটা হচ্ছে কোরআন ও হাদিসের মাধ্যমে পথ দেখায়। এই দুইটা হেদায়েতের মাধ্যমে মানুষ উপলব্ধি করে, সঠিক পথ দেখে। হেদায়েত না পাওয়ার কারণ, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর পথে, আল্লাহর দিকে আসতে চাই না। এইটা হচ্ছে প্রথম কারণ। যারা হেদায়েত পায় না তারা কি, এক নম্বর হচ্ছে তারা আল্লাহর পথে আসতে চায় না, আল্লাহর পথে আসতে চায় না এবং আল্লাহর ঘরে আসতে চায় না, আল্লাহর কোরআন বুঝতে চায় না। এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে মানুষের মধ্যে দাম্ভিকতা এবং অহংকার থাকে, অহংকার থাকে। আর তিন নম্বর কারণ হচ্ছে শয়তানের ফিতনা ফাসাদে তারা দৌড়ায়, শয়তানের দলের দিকে খালি দৌড়তেই থাকে। এই হচ্ছে আমাদের ফিতনা থেকে এবং আল্লাহর দিকে না আসা এবং অহংকার, দাম্ভিকতা আমাদের মধ্যে থাকা, এই কারণে আমাদের হেদায়েত হয় না। হেদায়েত হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে পথ দেখাবে। কি পথ? আমরা প্রত্যেক ওয়াক্তেই নামাজে সূরা ফাতিহায় আমরা একটা দোয়া করি, আমরা সবাই জানি। দোয়া করি কি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা এই সূরাতে দোয়া করি। সূরা ফাতিহায় সূরাটা সম্পূর্ণটাই দোয়া, আমরা নামাজের মাধ্যম দিয়ে দোয়া করে ফেলি। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। তাহলে এই দোয়া করি, সঠিক পথ দেখাবে, এই হচ্ছে হেদায়েত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি সময় আসবে যে মানুষগুলো সকালে ইমানদার থাকবে, বৈকাল বেলায় বেঈমান হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। সকালবেলায় ইমানদার থাকবে কিন্তু বৈকাল বেলায় কি হয়ে যাবে?
বেঈমান হয়ে যাবে। আবার বৈকাল বেলায় ইমানদার থাকবে, আবার দেখবেন সকাল বেলায় বেঈমান হয়ে যাবে। এই যে আমাদের পরিবর্তন হয়ে যায় এই শয়তানের ফিতনা ফাসাদের মধ্যে থেকে আমাদের। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন মানুষ আছে তারা সকালে ইমানদার থাকবে এবং তারা হচ্ছে বৈকাল বেলায় বেঈমান হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে। এক্ষুনি আমরা এক পরিচয় পাই, আমরা রূহ জগতে আল্লাহকে সাক্ষ্য দিয়ে এসেছি, হে আমাদের, যখন আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের রব নই, বেলা হ্যাঁ আমরা রব, তুমি আমাদের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, সব কিছু, রিজিক দাতা, সব কিছু। এই মানুষকে কথা দান করেছেন, বয়ান দিয়েছেন, আমরা ওখানে সাক্ষ্য দিয়েছি। সাক্ষ্য দেওয়ার পর আমরা পৃথিবীতে যে আসলাম, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আমরা পালন করি না, মোটে করতে পারি না। তাহলে আমরা বেঈমান অবস্থায় আছি। আমরা বলি সোজা কথায়, যাকে কথা দিয়ে কথা রাখতে পারে না সে হচ্ছে বেঈমান, তাই না? আমরা সোজা কথায় আমরা বুঝি যে কথা দিয়ে কথা রাখতে পারে না সে হচ্ছে কি বেঈমান, আমরা বলি। তাহলে আমরা রূহ জগতে আমাদের রূহ ছিল, তখন ওখানে আমরা সাক্ষ্য দিয়ে এসেছি, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, আপনি আইনদাতা, রিজিক দাতা, মৃত্যুর দানকারী, আপনি জীবন দানকারী, সব কিছু হচ্ছে আপনি রব। তাহলে আমাদের জন্মের পর এই রূপটা যখন আমাদেরকে দিয়ে দেওয়া হলো, তখন আমরা বেঈমান হচ্ছি, বেঈমান অবস্থা, আমরা প্রকৃত ইমানদার হয়ে নাই। মানুষকে এত ওয়াজ নসিহত করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, কোরআন থেকে আলোচনা করা হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হয়, কিন্তু মানুষ হেদায়েত হয় না। সম্মানিত মুহতারিম, আমি একটা কথা বোঝাতে চাই, জিনেরা আল্লাহ রাসূলের কাছে 5 মিনিট, 1 মিনিট, 10 মিনিট কোরআন শুনে তারা ঈমান এনেছে। আর আমরা হাজার বয়ান শুনি, হাজার কোরআনের কথা শুনি, ঘন্টার পর ঘন্টা এত ওয়াজ মাহফিল, সপ্তাহে সপ্তাহে জুম্মার খুতবা, এত নসিহত, এত দাওয়াত, তারপর আমরা হেদায়েত পাই না। তাই এই কোরআন থেকে আমাদের শুনেছেন জিনেরা 5 মিনিট, 1 মিনিট, 10 মিনিট শুনেই তারা হচ্ছে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পাওয়ার, এই কোরআনের বরকত আছে না নাই? এই কোরআন এমন একটা পাওয়ারফুল, এই কোরআন নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণের সময় আল্লাহ রাসূলের কাছে নসিহত করেছে, হে আল্লাহ রাসূল, আমার তো মৃত্যুর সময় চলে এসেছে, আর আমার বেশি সময় নেই। ওই থেকে আমরা বোঝা যায় কি কবরে চাপ হয়। মৃত্যুর পর আমরা যখন লাশটাকে রাখি, কবরে মাটির চাপ দেয়, এই চাপ দেয়, এটা আমরা অনেক হাদিস শুনেছি, অনেক মুলবি, অনেক আলেম আলাদের কাছ থেকে আমরা শুনেছি কি কবরে চাপ দেয়, এবং কি সহিহ হাদিস কবরে চাপ দেয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এই কবরে চাপ দেবে একটাই পাওয়ারফুলের জন্য, যার কবর প্রশান্ত, বিশাল বড় আকাশ, শান্তি দমন যায় করবে, যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে কোরআন আছে। এই কোরআন এমন একটা পাওয়ারফুল, কবরের চাপ তাকে দিবেন সহজে। তার মধ্যে কি আছে? কোরআন।
এই কোরআন থাকার কারণেই এই কবরটা হচ্ছে প্রসারিত হয়ে যাবে, বিশাল বড় আকার হয়ে যাবে, আরামের ঘুম ঘুমাবে। যার মধ্যে কোরআন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই অন্তরটা, ওই ঘরটা হচ্ছে কি পোকামাকড়ের ঘর, উজাড় ঘর, ওই ঘরে কিচ্ছু না, অন্ধকার ছাড়া। আমি এটাই বোঝাতে চাচ্ছি কি হেদায়েত আসে না এক কারণে কি আল্লাহর পথে আসতে চায় না, আল্লাহর পথ শুনতে চায় না। এই যে বাকি মানুষগুলো, আমরা যারা বিশেষ করে কিছুটা হলেও কিছু আমল করি, ছোট্ট হোক অল্প হোক আমল করি যারা, তারাই এই জুম্মা সালাতকে গুরুত্বপূর্ণ দিয়েছে। দেখেন সঠিক সময় আমরা আজানের পর আমরা মসজিদে প্রবেশ হয়েছি, কিসের কারণে? কিছু কোরআন থেকে বয়ান শুনবো, খুতবা শুনবো, আমার জানে অন্তরটা ঈমানটা বৃদ্ধি পায়, বা এবং আমাদের হেদায়েত প্রাপ্ত জানেন হওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, সঠিক পথ দেখার জন্য সহজ হয়ে যায়। আর বাকিরা যারা নামাজের একামতের 10 মিনিট 5 মিনিট আগে আসে, তারা তো কোরআনের হেদায়েত পাওয়ার জন্য আসে না, তারা কোনো রকম লোক দেখানো নামাজ পড়তে আসে। কারণ সূরা জুমার মধ্যে আমরা প্রত্যেক না হলেও বছরে না হলে 2-3 আলোচনা শুনি সূরা জুমা 10 নম্বর 9 নম্বর আয়াত আলোচনা শুনি। কিসের জন্য শোনানো হয়? সতর্ক করা হয় কি জুম্মার আজান বা আজানের সাথে সাথে মসজিদে কি আসতে হবে, প্রবেশ করতে হবে, মসজিদে অবশ্যই আসতে হবে, সব কাজকর্ম বাদ দিতে হবে। তাহলে আমরা হেদায়েত পাই না কিসের কারণে? আল্লাহ কোরআনের দিকে, আল্লাহর দিকে না আসার কারণে হেদায়েত পাই না। তাই আমি বুঝাতে চাচ্ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মিনিট 1 মিনিট 10 মিনিট এরকম কোরআন তেলাওয়াত করেছে, জিনেরা শুনি তারা বলেছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা বলছে এমন আশ্চর্য একটা কোরআন শুনলাম। তারা হাতের হাত কি করেছে? ঈমান এনে ফেলেছে। জিনেরা বলছে এমন আশ্চর্য কোরআন শুনলাম। এই কোরআন শুনে তারা ঈমান এনে ফেলেছে। আর আমরা হাজার বয়ান শুনি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, মাহফিল শুনি, তাফসীর শুনি, জুম্মার খুতবা শুনি, আমাদের কপালে হেদায়েত ছুটে না। তাহলে এই কোরআন আসছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য। আমি বললাম হেদায়েত 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে আল্লাহর ইচ্ছাকৃতভাবে হেদায়েত হয়ে যায়। আর এক প্রকার হচ্ছে কোরআন এবং হাদিসের মাধ্যমের দ্বারাই কি হয়? হেদায়েত হয়। তাহলে এই হেদায়েত আসছেন কোরআন সঠিক পথ দেখার জন্য। অনেক কবি, অনেক গণক, অনেক বিজ্ঞানী এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, সন্দেহ করেছে। আর আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআন কোনো সন্দেহ নাই। একটা অক্ষর, একটা নোক্তা, একটা জবর, একটা জের আপনি ভুল ধরতে পারবেন না। কোরআন, এই কোরআন শব্দগুলোতে এমন এমন শিক্ষা আছে আমাদের, সম্পূর্ণ হচ্ছে কি হক বাতিল পার্থক্য করে দেয় প্রত্যেকটা শব্দতে। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ
নাই। হুদাল লিন্নাস, এটা হচ্ছে হেদায়েত প্রাপ্ত একটা মহাগ্রন্থ মানুষের জন্য। শুধু মুসলমানদের জন্য কোরআন এসেছে? সারা বিশ্বের জন্য, হিন্দু, মুসলিম, মুশরিক, মুনাফিক সবারই জন্য কোরআন এসেছে। কি কারণে? হক বাতিলকে পার্থক্য করার জন্য। তাহলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আমাদেরকে বোঝা যায় কি কোরআনের কাছে আসলে মানুষ হেদায়েত পাওয়া যায়। আর আল্লাহর তো ইচ্ছা আছেই, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করে ফেলে দেন। ওই যুগে আমরা একটু যদি স্মরণ করি, ইতিহাস দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা জীবন্ত নারীদেরকে পুঁতে দিত, হত্যা করে মেরে ফেলত। অন্ধকারে অনেক হাবুডুবু করতে হচ্ছে, জেনা, ব্যভিচার, মদখোর, গাঁজাখোর সবকিছু এরকম ছিল, অন্ধকারে হাবুডুবু খেত। সেই হচ্ছে 40 বছর ধরে এরকম যে দাওয়াত দিয়েছে, কিন্তু সঠিক পথ কেউ পায়নি, গ্রহণ হয়নি, হেদায়েত হয় না। একমাত্র হেদায়েত হয়েছে 40 বছরের পর, যখন হীরা গুহায় কোরআন নাজিল হলো। আর কোরআন আসলো, একের পর এক আয়াত নাজিল হলো, মানুষকে নির্দেশ করলো আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের দ্বারাই, ওহীর দ্বারাই। যখন মানুষ বুঝতে পারলো হ্যাঁ একমাত্র সঠিক পথ হচ্ছে কি কোরআন, তাহলে এই ওমর আগে 10 বছর আগে কি করেছে? সে হচ্ছে কি মুশরিক ছিল না? ইমানদার ছিল না। এই কোরআন শুনে তার ঈমান বৃদ্ধি হয়েছে। এই কোরআন শুনে কি আছে? ঈমান বৃদ্ধি হয়ে গেছে। এই ওমরকে যখন আবু জেহেল, উতবা, শাইবা পুরস্কার দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, গর্দান কেটে মাথা গায়ে দিতে হবে, এই হুকুম দেওয়া হলো, তখন ওমর ছোটাছুটি করতে লাগলো তরবারি। যে এক পর্যায়ে দেখে কাবা ঘর, ওই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে শুনে তার অন্তরটা, তার দিলটা, তার নফসটা নরম হয়ে গেল, তার ঈমান বেড়ে গেল, ঈমান এনে ফেলল। শুধু জেনে শুনে নাই, ঈমান আনে নাই, সে রাষ্ট্রের খলিফা হিসাবে দায়িত্ব পালন করেছে। তাহলে এই ওমর হেদায়েত হলো কোথায়? কোরআন। আর জিনেরা হেদায়েত হলো কিসে? কোরআনে। তাহলে আমরা আল্লাহর পথে, কোরআনের পথে আসতে চাই না, এর জন্য আমরা হেদায়েত পাই না। কারণ হচ্ছে হেদায়েত আল্লাহর ইচ্ছা, হেদায়েত তো করেই দিবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন না, আপনি হেদায়েতের দায়িত্ব না, আপনার শুধু পরিচয় দেওয়া, হক এবং বাতিল, কোনটা অন্যায় কোনটা ন্যায়, এগুলোকে পার্থক্য করে মানুষকে মেসেজ দিয়ে পরিচয় দেওয়ার দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে ওয়ারিসেরা হচ্ছে আলেমগণ, যাদের কোরআন বৃত্ত আছে, যাদের কোরআনের জ্ঞান আছে, তাদের দায়ী হচ্ছে কোরআন পরিচয় দেওয়া। তাই এই কোরআনের কাছে আসলেই হেদায়েত হয়। তাই আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূলের কাছে কোরআন শুনেছেন। উলহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে রাসূল, বলুন আমার ওহী নাজিল করা হয়েছে, জিনদের একটি দল যখন আপনার কণ্ঠে কোরআন শুনছিল, তারা বলেছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন আশ্চর্য কোরআন শুনলাম। তারা কুরআনান আজাবা, জিনেরা কোরআন শুনে
কোন জিন 1000 বছর, 1500 বছর, 1400 বছর এরকম হচ্ছে তারা তাওরাত, ইনজিল, জাবুর এসব কিতাবগুলো শুনেছেন, তারা তখন বলে নাই কি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন আশ্চর্য কিতাব এরকম বলে নাই। যখনই কোরআন শুনেছেন তখনই বলেছেন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন আশ্চর্য কিতাব শুনলাম। তারা হাতের হাত সঙ্গে সঙ্গে তারা ঈমান এনে ফেলেছে। তাহলে আমরা মানুষ ঈমান এনে ফেলতে পারছি না, দিলটা নরম করতে পারছি না, হেদায়েত হচ্ছে না। ওই যে আমরা কোরআনের কাছে আসতে চাই না, কোরআনের কাছে আসতে চাই না। তাই হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। তাই এই 1 মিনিট, 10 মিনিট, 5 মিনিট কোরআন শুনেছেন জিনেরা। ওমর রাদিয়াল্লাহু আনহু 5 আয়াত 6 আয়াত কোরআন শুনেছেন, শোনার পরে হাতের হাত ঈমান এনে ফেলেছে। তাকে তো হত্যা করতে গেছিল পুরস্কার নেওয়ার জন্য। কোরআন এমন একটা জিনিস মানুষকে সঠিক পথ দেখায়, হুদাল লিন্নাস। এটা হচ্ছে এমন একটা গ্রন্থ মানুষকে সোজা পথ দেখায়। তাই আল্লাহর পথে, আল্লাহর দিকে সবসময় চিন্তা থাকতে হবে, আসতে হবে। তাহলে আপনি হেদায়েত পাবেন, পরিবর্তন হবে। তাছাড়া আপনি জীবনেও পরিবর্তন হবেন না। আপনি ফিতনা, ফাসাদ, শয়তানের ওয়াসওয়াসার দিকেই থেকে যাবেন, তাই না বলেন? তাই আমরা এই 10 মিনিট 5 মিনিট কোরআন শুনেই তারা বলছেন, জিনেরা বলছেন ইয়াহাদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারা জিনেরা কোরআন শুনে সঙ্গে সঙ্গে ইলা রুশদি ফাআমান্না বিহি ঈমান এনে ফেলেছেন, ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআনের হেদায়েতের পথ বলে দিয়েছে যে কোরআন এমন একটা হেদায়েতের পথ, আমরা ঈমান এনে ফেলেছি। তারা 1 মিনিট, 10 মিনিট, 5 মিনিট শুনে কোরআন শুনে তারা হেদায়েত করছে। আমরা 1000 ঘন্টা তাফসীর কোরআন শুনে আমরা হেদায়েত হয় না। তাই ফাআমান্না, জিনেরা সাথে সাথে বলে দিয়েছেন হেলো হেরস ফাআমান্না বি, আমরা ঈমান এনে ফেলেছি। আমরা ঈমান, আল্লাহ রাসূল বলছেন, একটু আগে বললাম আল্লাহ রাসূল বলছেন এমন মানুষ আছে যারা সকালে ঈমানদার থাকবে, তারা বৈকালে বেঈমান হয়ে যাবে। আবার বৈকালে ঈমানদার থাকবে, সকালে দেখবেন বেঈমান হয়ে যাবে। এরকম মানুষ আছে না? অনেকে ওয়াদাতে হাত ছাড়ে, দেখা যায় ওই ওয়াদা পালনই হয় না। সকালে হাত ছাড়ে, বৈকালে দেখা যায় আর ওয়াদা সঠিক নয়। আমরা সেই বেঈমান অবস্থায় আছি, আমরা সেই বেঈমান অবস্থায় আছি। আল্লাহর কাছে আমরা রূহ জগতে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, রিজিকদাতা, সব কিছু ইবাদত গ্রহণযোগ্য মালিক আপনি। আমরা রূহ জগতে সাক্ষ্য দিচ্ছি। আর এখন আমরা কি করছি? কার ইবাদত করছি? শয়তানের। কার গোলামি করছি? মানুষ তৈরি কথা, মানুষের তৈরি কথা কি আইন বিধান মানছে, বেঈমান হয়ে আছে। রূহ জগতে আমানত রেখে এসেছি, এখন আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি না, রমজান মাসে রোজা করি না, আল্লাহর পথে আমার জীবন ব্যয় করি না। আমরা শুধু শয়তানের পথ, শয়তানের দল ধরেই বসে আছি, তাহলে আমরা বেঈমান অবস্থা আছে। এখন আমরা ঈমানদার হতে পারি নাই। ঈমানদার হবে তখন রূহ জগতে যে সাক্ষ্য বলে দিয়ে এসছেন, যে রূহ জগতে আপনি সাক্ষী দিয়ে এসছেন, সে আমানত, সে হচ্ছে আমানতকে আপনি যদি বাস্তবায়নে পালন করেন, খেয়ানত যদি না করেন, তাহলে আপনি ঈমানদার। তাই এই জিনেরা কোরআন শোনার সাথে সাথে তারা কি হেদায়েত হয়ে গেছে। আর আমরা হাজারো কোরআন শুনি, হেদায়েত হয় না। তাই আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে,
যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হেদায়েত দিতেন, তার পরিবার পর্যন্তই কোরআন থেকে যেত, এত দূর আসতো না, বাংলাদেশ আসতো না, আমার কাছে আসতো না, আপনার কাছে আসতো না, ওর কাছে আসতো না, ভারতে যেত না, আমেরিকা যেত না, এই কোরআন ওর পরিবারই থেকে যেত। যদি হেদায়েতের মালিক করতো কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ রাসূলকে বলছে আপনি হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক আমি, যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। আর যখন আদমকে সৃষ্টি করেছেন, এই আদমকে সৃষ্টি করেছেন, তখন ওই জায়গায় ফেরেশতারা বলছে আর যথায় আপনি এমন একটা মানবকে সৃষ্টি করছেন, তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ কাটাকাটি মারামারি হানাহানি সুদ ঘুষ এই নিয়ে ব্যস্ত থাকবে, আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ একটাই জবাব দিচ্ছে, আমি যা জানি তোমরা তা জানো না। ওই পক্ষে যখন জান্নাত থেকে বের করে দিয়ে দিল, তখন জান্নাতে দূর হও, বের হও, তোরা সন্তান সহ কেউ জান্নাতে ঢুকতে পারবি না। কি হিসাবে জান্নাতে আবার জান্নাতে ঢুকাবো? আমি একটা হেদায়েত প্রাপ্ত কিতাব পেতাম, আমি একটা হেদায়েত প্রাপ্ত কিতাব দেব, এই কিতাবকে তোমরা যখন অনুসরণ করবে, অনুকরণ করবে, মানবে, জীবনযাপন করবে, আবার জান্নাতে প্রবেশ করাবে। জান্নাত থেকে বের হলো, জান্নাতে প্রবেশ হলো। কিসের কারণে? কোরআনের কারণে, আল্লাহর পথে আসার কারণে। তাই হেদায়েতের মালিক কেউ নাই। এই কোরআন আমাদের শুধু মুসলিম জাতির জন্য নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছেন সারা বিশ্ব মানব জাতির জন্য। শুধু বলে নাই ইমানদারের জন্য, মুসলিমের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, এর জন্য বলে একটাই কথা কোরআনে, সারা মানব জাতি বিশ্বের জন্য। কিসের জন্য? হক এবং বাতিল একে পার্থক্য করার জন্য। কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, যত যা আছে জাতি, সবার জন্য কোরআন। হক বাতিল, ন্যায় অন্যায় বুঝবে, যখন জীবনযাপন করবেন তখন কি হবে? সঠিক পথ দেখবে। তাই আমরা এই কোরআনের কাছে আসতে চাই না, কোরআনকে সাপোর্ট করতে চাই না, কোরআনকে আমরা দূরে ফেলে রাখি। তাই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে কোরআন নাই সে হচ্ছে, ওই জায়গাটা হচ্ছে পোকামাকড়ের ঘর, ওটা উজাড় ঘর, ও কিচ্ছু নাই। যার মধ্যে হাজারো ডিগ্রি পাস আর হোক, ইঞ্জিনিয়ার হোক, নার্সারি ডাক্তার পাস হোক, যার মধ্যে একটা আয়াতের অক্ষর কোরআন নাই, সে অন্ধ। অন্ধ, তার উজাড় ঘর, পোকামাকড়ের ঘর, কিচ্ছু নেই। সর্বশ্রেষ্ঠ কোরআন। কোরআন হচ্ছে জ্ঞান, কোরআন হচ্ছে জ্ঞানের ভান্ডার, কোরআন হচ্ছে বিজ্ঞান, কোরআন হচ্ছে মানুষকে পরিচালিত সঠিক পথ দেখা, কোরআন হচ্ছে সংসার জীবনকে শান্তিময় করার জন্য কোরআন। এই কোরআন এমনি এমনি আসে নাই। আমরা চাই কি মরা মানুষ মরলে এক খতম দিলে ফজিলত এত, তাকে জান্নাত পার করে দিবে, মরা মানুষের জন্য কোরআন। এটাই আমরা বাস্তবায়ন জীবনে আমরা পালন করি, কিন্তু কোরআন মরা মানুষের জন্য আসে না। কোরআন এসেছেন জিন্দা মানুষের জন্য। মানুষ শুনবে এবং মানবে, জীবন যাপন করবে, তাহলে এই কোরআন সঠিক পথ দেখবে, মানুষের শান্তি আসবে, মানুষের শান্তিদায়ক আসবে, সংসার সুখী হবে, জীবন যাপন হবে, দেশটা একটা উন্নত মানের একটা, মানুষগুলো হচ্ছে হেদায়েতের পথগুলো দেখে মানুষ সঠিক পথগুলো বাছাই করে দেবে, হক বাতিলগুলো বাছাই করে সঠিক পদ্ধতিকে দৌড়াবে। এখন যদি আমি বলি আপনার একটা কালো কুচকুচে অন্ধকারের মধ্যে, আপনি এখান থেকে আপনি হচ্ছে ওই পুকুরের পাড়ে যান, অন্ধকারে যেতে পারবেন? কিছু তো নাহলে কাজ খাবে, ইটে নাহলে পাথরে নাহলে ঢেলে নাহলে আলে পড়ে যাবে, নাহলে কাদাতে স্লিপ খেয়ে পড়ে যাবে, পড়বেন না? অন্ধকারে পড়বেন না? তাহলে এই অন্ধকারে আমরা এখনো আছি, এই অন্ধকারে আমরা এখনো আছি। যখন আপনার কাছে কোরআন চলে আসবে তখন আপনার লাইট, কোরআনটা হচ্ছে আলো, কোরআনটা হচ্ছে লাইট।
এই কোরআন আপনাকে অন্ধকারকে আপনাকে সঠিক পথ দেখাবে। এখানে ইট করা আছে, এখানে শয়তান আছে, এখানে একা বাঁকা রাস্তা, এখানে চললে এই দলে গেল, ওই জায়গায় গেলে এই জায়গায় গেলে আমার বিভ্রান্ত হবে। এই কোরআন একটা হচ্ছে লাইট। এই লাইট তো আপনার মধ্যে নাই, তাহলে আপনি উজাড় ঘর, অন্ধকার, পোকামাকড়ের ঘর, তাই না? বলেন, কথা বলেন নাকি? তাই কি না? পোকামাকড়ের মতো ঘর। আমরা ঠিক যেমন আমরা এখান থেকে পুকুরের পাড়ে যেতে পারবো না লাইট ছাড়া, যে কোনো ঢেলে হোক, যে কোনো ইট কলে হোক, যে কোনো পাতের হোক, উজুর খেয়ে পড়ে যাবো, নাহলে আমরা স্লিপ খেয়ে পড়ে যাব। আমার কাছে যখন একটা লাইট থাকবে তখন দেখবো আমার পাথর, ইট কল কি স্লিপ খাওয়ার জায়গায় পজিশন দেখে আমরা হাঁটবো, সোজা পথ দেখে হাঁটতে পারবো। যখন আপনার লাইট থাকবে তখন আপনার বিপদ আসবে। এই জন্য আমাদের সমাজে, আমাদের পরিবার, আমাদের সংসার, স্বামী স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সংসদ, দেশ, সব কিছু, রাষ্ট্রীয় সব জায়গায় আমাদের এই অন্ধ আছে। এই অন্ধর জীবন আমরা গড়ছি। এই অন্ধর জীবন গড়ার জন্য আজ মারামারি, আজ জমি দখলকারী, আজ হচ্ছে তাকে হত্যা করা, তাকে জবাই করা, নির্যাতন করা, নারীকে নির্যাতন করা, পরক্রিয়া করা, জেনা করা, এই সব চলছে আমাদের। এই কারণে এই লাইট নেই। এই লাইট যখন সব জায়গায় চলে যাবে তখন দেখবেন সোজা পথ, আলো দেখতে পাবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, কোরআন শুনেছেন জিনেরা 1 থেকে 10 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, জিনেরা কোরআন শুনেছেন, তারা সাথে সাথে কি করেছেন? হেদায়েত হয়েছে, তারা ঈমান এনেছে। না, আমরা ঈমান এনে ফেলেছি। এমন আশ্চর্য, কোরআন শুনলাম, আমরা ঈমান এনে ফেলেছি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নবী, আপনি দারোগা না, আপনি হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, লাঠি চার্জ করে আপনি মানুষকে হেদায়েত করতে পারবেন না। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আর নবী হচ্ছেন হেদায়েতের পথ প্রদর্শন, হুদা, হক বাতিলকে দেখানো রাস্তা। তার ওয়ারিসেরাও হচ্ছে কি? দেখানো রাস্তা। আমরা হলো আপনারাকে দেখানো রাস্তা, কোন রাস্তা চললে আপনার সঠিক পথ পাবে, কি এটা আপনার অন্যায় হচ্ছে, কি এটা ন্যায় হচ্ছে, এটা আমাদের দেখার পথ। কিন্তু এর মধ্যে আমরা যদি কোরআনের কথা বলতে যে মানুষের গায়ে লাগবে না, যার ওই কুকর্ম থাকবে তার গায়ে জ্বলবে, লাগবে, মুখ ফিরিয়ে বের হয়ে যাবে। ঠিক তেমনই উবাইবা, আবু জেহেল, উতবা, সাইবা, তাদের কুকর্মের উপরে কোরআন বিপক্ষে যখন সাক্ষ্য দেয়, রায় দেয়, তারা কোরআন মেনে নিতে পারে না। আমাদের পৃথিবীর জমিনে, এই দুনিয়াতে অনেক এরকম কুকর্ম সন্তানেরা আছে, তাদের জন্মের ঠিক নাই, তারা কোরআনকে নিয়ে খুব গবেষণা করে, ভুল ধরে, ভাওতাবাজ বলে, এই কোরআন বিকৃতিও বলে, এরকম কাজ করে। তাই আমরা এই কোরআন আমরা বুঝলাম কি জিনেরা 1 থেকে 10 মিনিট কোরআন শুনে তারা ঈমান এনে ফেলেছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু জেহেলের হুকুমে, উতবা, সাইবা, এই সব আবু লাহাবের হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার আদেশ দিল, এত পুরস্কার দেওয়া হবে, তাকে হত্যা করে কন্যাটা নিয়ে এসে দিবে, তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু ওমর তরবারি দিয়ে কি করছেন? ছুটাছুটি করছে তাকে হত্যা করার জন্য। এক সময় দেখি কাবা ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে 1 থেকে 2 মিনিট কোরআন শুনেছেন, শোনার পরে তার ঈমান, তার নফস, তার হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা এত হাজার কোরআন শুনি, আমাদের ঈমান কোথায় যাচ্ছে, তাই না? বলেন। তাহলে আমাদেরকে সঠিক পথ দেখার জন্য আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, কোরআনকে রাজ কায়েম করতে হবে, কোরআনের পক্ষে জিহাদ করতে হবে, কোরআনের দলে ঢুকতে হবে, আল্লাহর দলে ঢুকতে হবে, আল্লাহর দল গঠন করতে হবে, আল্লাহর হলো ক্লাব তৈরি করতে হবে। শুধু ওখানে কোরআনেরই কথা হবে,
হক বাতিলের কথা বলতে হবে। শুধু বেফালতায় আপনি মানুষের তৈরিগত মানবতা কোরআন ছাড়া যদি করেন, তাহলে আপনি শয়তানের দলেই থাকলেন, অন্ধকার জীবনই থাকলেন, আপনি উজাড় ঘরের মতন থাকলেন। তাই আসুন আমরা কোরআনকে বুঝি, কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন প্রতিষ্ঠিত করি, কোরআনকে দিয়ে জীবনযাপন করি, কোরআন অনুযায়ী আমাদের সমাজ চালাই, কোরআন অনুযায়ী আমরা কি করি, রাষ্ট্র চালাই, কোরআন অনুযায়ী আমরা কি করি, সংসারের পরিবার পরিজনকে আমরা পথ দেখাই। আমরা যেন আল্লাহ তাআলা এই সমস্ত কাজগুলো যেন আমাকে করাই, তৌফিক দান করুন। সবাই জোরে আমিন।